ওকে মারতে হবে, না হলে আমাকে মরতে হবে। তুই কিছু একটা করবই, আমি ওকেই মারবো। কি করতেছে? লাগাই দিব তো, কত লাগাই দিব। সমীর ভাই, এবার কিছু একটা কর না দিহান। আরে দাঁড়া, এই, তুই নাকি পাইলট হতে চাস? কি পাইলট হতে চাই মানে? আমি পাইলট হয়ে গিয়েছি। না মানে আমি না বুঝতে পারি না। এই তুই কি চাস রে? তুই এমন কেন রে? ছোটবেলা থেকে দেখে আসছি আমি যে স্কুলে ভর্তি হই তুইও সেই স্কুলে ভর্তি হস। আমি যার কাছে প্রাইভেট পড়ি তুইও তার কাছে প্রাইভেট পড়িস। কেন রে এত আমার পিছে লাগিস কেন? আর তারপরে আজকে আমি পাইলট হয়েছি, তোকেও পাইলট হতে হবে। আমাকে তো সারা জীবন ফলো করেই গেলি, অন্য কিছু তো আর করতে পারলি না। বিষয়টা তো কাকতালীয়। একই এলাকায় থাকতাম, তো একই স্কুলে মানুষ পড়তেই পারে। একই এলাকায় থাকলে একই ক্লাসে একই স্কুলে একই স্যারের কাছে মানুষ পড়তেই পারে। তাই বলে এইটা না যে আমি তোরা ফলো করতেছি। আর তোরা ফলো করলে আমি সবসময় ফার্স্ট হইতাম না, ঠিক আছে? এক দুই নাম্বারের জন্য ফার্স্ট হয়েছিস, তার জন্য কি নিজেকে ধন্য মনে করছিস নাকি? আর শোন, বাস্তব লাইফে এবার আমি ফার্স্ট হব, কারণ আমি পাইলট হয়েছি। আর আমার বিশ্বাস আমি তোর থেকে অনেক ভালো বিমান চালাতে পারি। সেটা ঠিক আছে, সেটা তো দেখাই যাবে। মানুষ মুখে অনেক কিছুই বলতে পারে, যে কাজ করে দেখাইতে পারে সেই আসল খেলোয়াড়। আমি তোর সাথে মুখে চাপা বাড়াতে চাইতেছি না, কারণ আমি চাইতেছি আকাশে যায় তারপরে খেলাটা হোক, তারপরে দেখা যাক যে কে ভালো চালাইতে পারে বিমান। তাই নাকি? তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? তোর মতো লোকেরা যে আমি চ্যালেঞ্জ করছি সেটা তো তোর সাক্ষ্য বলা ভাগ্য। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখাই যাক। তাহলে একটা রেস হয়ে যাক। ঠিক আছে, আমি রাজি। তুই যেহেতু মানছিস না যে আমি একজন ভালো পাইলট, তোকে দেখিয়ে দিতে চাচ্ছি যে আমি কি জিনিস। শুধু বড় বড় কথা বললেই হয় না, জিতে দেখা। হ্যাঁ বাহ, তোরা তো বেশ ভালোই চাপা মারতে পারিস রে। আড়াল থেকে না সবই শুনলাম, তোরা যা যা বললি। এই তুই কি মনে করিস রে দিহানের চেয়ে স্নেহা ভালো পাইলট? কোনোদিনও না। দেখ আমি বলে রাখছি দিহানে জিতবে। দেখাই যাক কার বুকে কত দম। এই বিমান রেসে না স্নেহাই জিতবে, স্নেহা। প্রকৃত খেলোয়াড় কখনো তোদের মতো চাপা মারে না। হ্যাঁ, যাই হোক, আমি তোদের সাথে চাপা মারানোর কোনো দরকার নাই। আমি চাইতাছি যে তোদের সাথে আমার মাঠেই দেখা হবে। তাহলে হোক দিহান স্নেহার বিমান রেস। এমি চল চল এই চল তো, চল। ভাবি, এই ভাবি, এই তাড়াতাড়ি বেরো। খবর আছে, গরম খবর। কি হইছে এত চিল্লাইতেছস কেন? আরে গরম খবর, তোমার মেয়া আর হলো দিহান বিমান রেস দিতেছে। কি দিতেছে? বিমান রেস, বিমান রেস রেস রেস, পাল্লা 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 দিতেছে। প্রতিযোগিতা। এই তোর মাথা ঠিক আছে? সারা জীবন শুনছি বাইক রেস, অটো রেস, পেলো কি জানি ওই যে পিকআপ রেস, তারপর হলো বাস গাড়ি রেস আছে। ওই বাপের জিন্দিগি তো আমি বিমান রেস শুনি নাই। কইছে চুপ করো, এত কথা কল লাগবো না। সারা জীবন শোনো নাই, এখন নিজের চোখে দেখবা। তাও আবার তোমার মেয়ে রেস করতেছে, তোমার মেয়ে আর দিহান। আমার মনে হয় কি স্নেহা জিততে পারে, আমার ডাউট লাগতেছে। আবার দিহানও জিততে পারে। এই এত কথা কর সময় নাই, আমি এখনই গেতাছি বাইরে খবর দেওয়ার লাগা। তুমি মাঠে যাও তাড়াতাড়ি। তুই যাই কর, জিততো তো আমার মেয়ে। ও জিততে পারে, আমার ডাউট আছে। দিহানও কম না, শোনো বাগে বাগে লড়াই হইতাছে। এত কথা কর সময় নাই, তুমি মাঠে যাও, আমি বাইরে খবর দিয়েছি। যা তুই, আমি আইতাছি, জানুটা শেষ করে লই।
করো না সুন্দরী গো লাগলে লয় লাগে আরো ভালো হেই রাগ করো না রাগ করে লাগে আরো ভালো বড় খবর তোমরা মনে এখনো পাও নাই শোনো বিহান আর স্নেহা বিমান রেস খেলা দিতেছে বিমান রেস কাকা করো না এখনো আল্লাহ এলাকা জুড়ে তোর বড় হয়ে গেছে গা শোনো ভিআইপি খেলা এটা জীবনে কোনদিন দেখা নাই বাপের জন্মে হুন্ডা দেখছাও ট্রাক দেখছাও পিকআপ দেখছাও ভ্যান দেখছাও সাইকেল দেখছাও দৌড় প্রতিযোগিতাও দেখছাও কিন্তু বিমান রেস দেওয়া নাই ভাই দেরি না করে এলাকার সব লোকজনকে খবর দাও তাড়াতাড়ি মাঠে চলে যাও আজকেই প্রতিযোগিতা হবে হ্যাঁ কাউ কি হ্যাঁ। প্রতিযোগিতা হবো হ্যাঁ প্রতিযোগিতা আমাদের তো ধ্যানই জিতবো আমার বিশ্বাস কি আর ধ্যান জিতবো আজকে স্নেহে জিতবো হ্যাঁ ধ্যানই জিতবো বাজি লাগা হ্যাঁ লাগাবাজি ধরলাম 500 ধর 500 কোনো বাজি হইলো 5000 লাগাবে একটা 5000 আচ্ছা যা লাগাইলাম হ্যাঁ এই তোরা বাজি বুঝি পরে লাগা আমার মেলা কাম রয়েছে এখনো কয়েক জায়গায় খবর দেন লাগবো শোন তোরা যা আমি খালি এলাকার লোকের খবর দিয়ে দিয়েছি বুঝছিস কি বিহান আর স্নেহা বাগে বাগে টক্কর বিমান রেস খেলা বাপের জন্য হয়ে দেখি আমি কি ফুটি লাগতেছে আমার যাও ধ্যানই জিতবো চলো যাই এটা কিরকম চলে চল দেখে আসি আমি তো তোমার সাথে খবর দিতে দরকার আছে ঠিক আছে গো দৌড়াইতেছো কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দৌড়াইতেছি তো আপনাকে বাড়ি খবর প্রচার করার জন্যই কি ব্যাপার আমাকে বাড়ি এমন কি খবর যে তুই দৌড়ে প্রচার করতেছ? হাই হাই আপনি তো জানেনই না শুনেন আপনার পোলা তিহান তিহানের সাথে বিমান রেস খেলা দিছে এটা বাপের জন্মে দেখেন নাই বিমান রেস কি কর আমার পোলা দিহানে বিমান রেস দিব? হ এত কথা কর সময় নাই আমরা অনেক লোকের খবর দেন রাখবো আমি যাই আপনি মাঠে এসেন আরে শোন ও যা যা যে খবর নিয়ে দৌড়াইতেছস না এতে আমার পোলা সাকসেস হবো আমি জানি আমার বিশ্বাস এই রেসে আমার পোলা ছাড়া কেউ জিতবো না যাক তা তো মাঠে জানি লাগে মাঠে যাবো একটু পরে ইহান তাড়াতাড়ি ফাস্ট শোন যে করেই হোক ওই স্নেহাদেরকে আমাদের হারাতেই হবে ওদেরকে জিততে দেওয়া হবে না আরে তুই কোনো চিন্তা করিস না ওরা আমাকে হারাতে পারবে না তা তো জানি তুই অনেক ভালো প্লেন চালাতে পারিস এর জন্যই তো বলছি তাড়াতাড়ি চালা আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না তুই শুধু দেখ আমি কিভাবে কি করছি দেখ দেখ ওরা আমাদের পিছনে পড়েছে স্নেহা এটা তুই কি করছিস আরো আগে যা ওদের কিছুতে আগে দেওয়া যেতে যাবে না আরে হেমিম তুই ঠিকই বলেছিস ওকে তো আমি কখনোই জিততে দিব না ওরাই হারবে দেখিস আর তাছাড়া আমি যখন ট্রেনিং নিয়েছি আমার সাথে তো কেউ পারেনি আমি সবথেকে ভালো বিমান চালিয়েছি আর ফার্স্ট হয়েছি এই ম্যাচেও আমিই ফার্স্ট হব জিতবি তো অবশ্যই তুই যা যা আগে যা হ্যাঁ এই স্নেহা এটা কি হচ্ছে আর আগে যা হ্যাঁ যাচ্ছে তো আরে ওদের আগে যেতে হবে এই তো প্রায় এসে বসছি আগেই কইছিলাম তার ভাই আমি আনি দিব হ্যাঁ, দেখি দিয়ে কি গেছিলাম। লাগাইছে হ্যাঁ, হ্যাঁ কিভাবে টানতাছে আমি তো জানি যে আমার পোলাই জিতবো বিলিয়ন পোলা একবারে সেই হ্যাঁ সবাই ভাই স্নেহা তো আমার মেয়ে আরে জিতে বলে আমি আপনি দলে হে দল হলো নাকি सब क्या देखना पड़ रहा है এই কথা কম গাও স্নেহা জিততেছে আরে তুই কথা বাজি করছ না এই হাবাজি দিতে দাস কি জুস কোক পুরা মুরগি সব খামু। এই নান রুটি ওই সব খামু আজকে এই যে তুই আচ্ছা দেখে দে আমি আগে কইছিলাম কি আনন্দ ভাই ঠিক আছে হ্যাঁ কিলো এই যে আমার মেয়ে আগে যাইতেছে এই হ্যাঁ
এগুলো কি হচ্ছে? আমরা তো পিছিয়ে যাচ্ছি। আমাদের তো পিছাতে হবে না, যে করেই হোক আমাদেরকে ওদের আগে পৌঁছাতেই হবে। তাড়াতাড়ি কর। শোন, আমি ওদেরকে আগে যেতে দিয়েছি, কারণ ওদের সাথে যদি একটু মজা না নেই তাহলে কি রেসটা জমবে নাকি? হ্যাঁ, তুই শুধু দেখ কিভাবে ওদের পিছিয়ে ফেলে দিই। তা অবশ্য ঠিকই বলেছিস। দেখ দেখ, মিমের চেহারাটা দেখ, একদম কালো ভূতের মতো হয়ে গেছে। এই তো আমরাও আগে এসে পড়েছি। তাড়াতাড়ি দেখ দেখ স্নেহা, লাবণ্য কত বাড়াবাড়ি করছে। একবার শুধু নিচে নেমে নেই, এই লাবণ্যর চুল না ছিঁড়ে ফেলবো একদম। আরে না না, আগুন দিয়ে পুড়িয়ে দিবি। ওই মেয়েটা কুটনি, কুট নামে শিক্ষা দিয়ে দেবো। এই স্নেহা, তাড়াতাড়ি চল। এই দেখ দেখ দিহান, ওরা পিছনে পড়ে গেছে। এই বলছেন না ওরা পারবে না? আরে ওদের মতো মেয়ে আমার সাথে বিমানের সাথে রেস দেয়, যত সব আমার সাথে রেস দিতে পারবে? তাই তো, বোকা ওরা। এই ফাস্ট ফাস্ট আউটডোরে যেতে হবে আমাদের। তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি। শোন স্নেহা, এইভাবে আর প্রতিনিয়তই ওদের সাথে আর যুদ্ধ করব না। আজকে একদম ফিনিশ করে দিব। চল, ওদের প্লেনটা যেইভাবেই হোক আমরা ক্র্যাশ করাবো। বলছিস এটা করলে তো ওরা মরে যাবে। তো মরুক না, আমরা তো সেটাই চাই। শোন, এইভাবে প্রতিনিয়ত ঝগড়া করে আর ভালো লাগছে না। আর যুদ্ধ তো যুদ্ধই। হ্যাঁ ঠিক বলেছিস, আমি এখনই ওদের প্লেনটা ক্র্যাশ করাবো। যা। কি ব্যাপার? এটা কি হচ্ছে? আমার কি মনে হয় বলতো, ওরা না আমাদের ট্রেনটাকে ক্র্যাশ করার জন্য প্ল্যান করেছে। হ্যাঁ তাই তো দেখছি, তাহলে ওরা সামনে দিয়ে ট্রেনটাকে ঘোরাবে কেন? জিততেছে স্নেহা। জিতবো তো আমার মেয়ে আই। স্নেহা, স্নেহা স্নেহা যাই কথা বল, জিতবো তো আমার মেয়ে আই। স্নেহা, 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 স্নেহা। স্নেহা। দিহান দিহান গেতাছে। দিহান 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 দিহান। কি করতেছে? লাগাই দিব তো, কত লাগাই দিব। দিহান, এবার কি হবে বলতো? আরে চিন্তা করিস না, আমি দেখতেছি ওরা কিভাবে আমাদের বিমান ক্র্যাশ করায়। হ্যাঁ, শোন এবার দেখ, যেহেতু খেলা ওরা শুরু করেছে, শেষটা আমিই করব। আমি এটা করতে চাইনি, কিন্তু ওরা যেহেতু আমাকে করতে বাধ্য করলো, আমি ওদের শেষ করে দিলাম। তারা কারাকারি করে গে। এই, বাবা তুই নেই নাই বল, তুই বাজাই দিস না, বাজাই দিস না। বাবা নেই নাই, দিকে ডাকলে কি শুনবো? আরে চুপ থাকেন। হাই আই গো, আমার মেয়ে কার বুদ্ধিতে এগুলো করতেছে। আয় বাজে দিব। মা তুই নামে আয়, নামে আয়, নামে আয়। আল্লাহ গো, এত যুদ্ধ শুরু করে দিছে। এই, বাবা বাবা দেখ দেখ সাবধানে। এই আল্লাহ, এবার যদি প্রাস্ত হয় তাহলে তো সব করবো না, আজ একবারে বলবো, আমার উপরে বললে আমি করবো। জিহান, পাগলাম করিস না তোরা। দুর্ঘটনা ঘটে যাবো। হ্যাঁ, এই দেখো, এই কাছাকাছি কাছাকাছি। কিছু কি? এই দিহানটা তো আমাদের দিকে আসছে। আরে এ কি? এখন কি হবে? দিহান, এবার কি হবে? দাঁড়া, আমি দেখছি। কি হবে এবার? এবার কিছু একটা কর না দিহান। আরে দাঁড়া, স্নেহা, ওই দিকে যাওয়ার চেষ্টা কর। না না, আমি হার মানবো না। ঘুরতে পেরেছি, না হয় আজকে ওকে মারতে হবে, না হলে আমাকে মরতে হবে। কিছু একটা করবোই, আমি ওকেই মারবো। কিন্তু এভাবে তো আমাদেরও ক্ষতি হবে। আরে হলে হোক, ওকে মেরে তারপরে আমি মরবো। ঠিক আছে। হাই হাই, আমার মেয়ে আর কি হইলো? আমার মেয়ে লাস্টটা আমি দেখার মনে আমার মেয়েটার কি হইলো গো? প্রতিযোগিতা দেবী ভালো কথা, ভালোভাবে দে। এখন তো আমার সব শেষ হইয়া গেল।
আমার স্নেহা মারে। আল্লাহ, তুমি এটা কি দেখাইলা? শেষ মেতে আমার পোলার না লাশটা দেখতে পারলাম না। এটা কেন হইলো আল্লাহ, কেন হইলো? কি হইলো এটা? আর ভাই, তোমার পোলা এটা কি করলো? তারা দুইটা প্রাণ গেছে। ভাবি, এটার কি দরকার আছিল আনন্দের বুঝে দেখতে? আরে জিতা দিদি ভালো, কিন্তু এত জিতা দিদি ভালো না। আর এই যে হলো, তোমরা এই ধরনের ভুল কেউ করো না। দেখলা তো পাতা দরবারে চারটা প্রাণ হারিয়ে গেল, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এই যে আপনি বেরো কই জিতা দিদি করবেন, পুরো সময় জীবন নিয়ে কোনো জায়গায় জিতা দিদি করবেন না। দেখছেন তো চোখের সামনে পাতা চারটা প্রাণ কিভাবে।